আমরা ভগবানকে কখন ভালোবাসি? যখন কোনো বিপদে পড়ি তখন আমরা ভগবানকে ডাকি। মহাজন বললেন দুঃখ পায় সে হরি ভাজি সুখ না ভাজি কই সুখ মে যে হরি ভাজি দুঃখ কাহা সে হয় রে মনুয়া দুঃখ কাহা সে হয়। অর্থাৎ দুঃখ হইলে ভগবানকে ডাকি, সুখের সময় কেউ ডাকি না। কিন্তু সুখের সময় যদি কেউ ভগবানকে ডাকে তার জীবনে দুঃখ আসে না। বাবা, ভালো যদি বাসতে হয় শিশুকাল থেকে ভালোবাসো। তুলবি যদি ছানা মাখন সকাল সকাল তোল, শিশুকালে কৃষ্ণ ভজন বৃদ্ধতে ভজনেতে বাধা। হরি বল হরি বল। যা করতে হয় সময় থাকতে, সময় চলে গেলে কিছুই হয় না। সখীরে, অসময়ে গেলে কিন্তু তার দেখা পাবি না যদি সময় থাকতে না যাস। ওমা, বোঝা গেল? বুঝতে পেরেছেন ভগবানকে ভালোবাসার সময়টা কখন? আমরা যদি একটু গুরুদেবের কাছ থেকে মন্ত্র নিয়ে আসি, দীক্ষা বা শিক্ষা গ্রহণ করি, বাড়িতে এসে তাড়াতাড়ি করে গলা তুলসীর মালাটা খুলে রেখে দিই। কেন? তুলসীর মালা পরলে লজ্জা করে, কি তাই না মা? তুলসীর মালা নিলে লজ্জা করে, লোকে দেখলে বলবে কি? ভাবুন, ভগবান যে তুলসীর মালা আমাদের দেন সেটা পড়তে লজ্জা করে, কিন্তু স্বামী যদি একটা সোনার চেন কিনে এনে দেয়, বলে এই মালাটা কিন্তু সবসময় পরে থাকবে, আমরা কি করি? মালাটা গলায় পরিয়ে রাখি। আর স্বামী দিয়েছে সেটা খোলা যাবে না, তাড়াতাড়ি করে গলায় পরি। সবাইকে বলি এই দেখেছিস আমার স্বামী দিয়েছে, আরও বলেছিস গলা থেকে কিন্তু খুলবে না। কিন্তু গুরুদেবও বলেছিল সাবধান, এই যে মালায় গলায় উঠলো এটা কিন্তু আর খুলবে না। কিন্তু কে কার কথা শোনে? ঘরে এসে কোনো রকমে ঘরে ঢুকলেই হয় একবার খুলে আলমারির মধ্যে রেখে দেয়। ভাবুন, একটু তিলক ধারণ করতে গেলে আমাদের লজ্জা বোধ হয়, তাই না বাবা? লজ্জা করে, তিলক পরবো, ইস কি বলবে লোকে। আচ্ছা বলুন তো, আপনার স্বামী আপনার কত টাকা দামের, কত মূল্যবান সম্পদ দিয়েছে? আপনার কত মূল্যবান সম্পদ? একটা সোনার চেন দিয়েছে, পরের বছর বিবাহ বার্ষিকী হয়তো একটা আংটি দিয়েছে, কি একটা সোনার মালা দিয়েছে, তাই না? কিন্তু ভগবান আপনাকে কি দিয়েছে একবার ভেবে দেখেছেন? কি দিয়েছে ভগবান? দশেন্দ্র ষড়রিপু, আমাদের ভগবত সেবার জন্য যা যা প্রয়োজন সর্বস্ব দিয়েছে। দুটো চোখ দিয়েছে, যে চোখ দিয়ে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড দর্শন করা যায়। আপনি এই চোখ দুটো একটু বিক্রি করে দেখুন না, কয় কোটি টাকায় বিক্রি হয়। আপনার শরীরে যে রক্তটা আছে সেটা সব বিক্রি করে দেখুন, কয় কোটি টাকায় বিক্রি হয়। আপনার শরীরে যে কিডনি আছে সেটা একবার বিক্রি করে দেখুন কত কোটি টাকায় বিক্রি হয়। তাহলে ভগবান আপনার কত টাকার জিনিস দিয়েছে, কত সম্পদ দিয়েছে। আপনার শরীরে যা পার্টসপত্র আছে সবকিছু দান করে দেখুন না কত কত টাকায় বিক্রি হবে। তাহলে ভগবান আমাদের এত কিছু দিল, তার প্রতিদানে আমরা তাকে কি দিলাম বাবা? ঘুম থেকে উঠে ভগবানের চরণে তুলসী দিয়ে ফুল দিয়ে জানাই, হে ভগবান আমার সংসারটা ভালো রেখো, আমায় সুস্থ রেখো, আমার ছেলের ভালো রেখো, আমার কন্যাকে ভালো রেখো, স্বামীকে ভালো রেখো। একবারও কি কখনো কেউ বলি হে প্রভু তুমি ভালো থাকো? কোনোদিন কেউ বলি হে ভগবান তুমি কোথায় আছো জানি না, ছোট তুমি তো অনেক দিয়েছো, তুমি যেখানেই থাকো সুখে থাকো, ভালো থাকো। কে বলে বাবা? আমার আপনার মতো সাধারণ মানুষ বলবে না, বলবে কে? যারা শুদ্ধ ভক্ত, যারা ভগবান ছাড়া আর জানে না। যেমন নামাচার্য শিল ঠাকুর, হরিদাস, সরগোস্বামী, যারা নিজেকে সঁপে দিয়েছে ভগবত চরণে। হরিদাস ঠাকুর প্রভুকে বলেছিলেন, দয়াময় আমার যত কষ্টই আসুক না কেন, যত দুঃখই আসুক না কেন, তুমি সুখময়, তুমি সুখে থেকো, তুমি ভালো থেকো। এটা হলো ভক্তের চাওয়া।
ভক্ত কখনো নিজের কথা ভাবে না, কৃষ্ণ সুখে সুখে, কৃষ্ণ দুঃখে দুঃখে। তুমি ভালো থাকো প্রভু। এই কথাটা কে বলেছিল? এমন ভক্ত আরো আছে বাবা। কৃষ্ণের প্রিয় সখা সুদামা জীবনে এত কষ্ট, এত দুঃখ, এত যন্ত্রণা পেয়েছে, কোনদিন গোবিন্দের কাছে দুহাত পেতে কিচ্ছু চাইনি। কোনদিন ভিক্ষা করেছে, কোনদিন জুটেছে, কোনদিন জোটেনি, না খেয়ে দিন কাটিয়েছে, কিন্তু কোনদিন বলেনি হে কৃষ্ণ একবার আমার এই দারিদ্রতা তুমি রক্ষা করো, আমায় ভালো রাখো, সুখে রাখো। একদিন 4 মুষ্টি ছিঁড়ে ভিক্ষা করে নিজের স্ত্রীর পরনে একটা শাড়ি তার সমস্ত জায়গায় ছেঁড়া, সন্তানগুলোর পরনে একটা বসন নেই, গাছতলা সার, কোন রকমে দিন কাটে। যেদিন ভিক্ষা পায় সেদিন খায়, যেদিন পায় না সেদিন খায় না। কিন্তু বাবা তার মুখে একটাই কথা, কৃষ্ণ 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 কৃষ্ণ। হরি বল, হরি বল। একদিন তার স্ত্রী ভিক্ষা করে এসে বলছে, স্বামী, যে বন্ধুকে তুমি এত ভালোবাসো, আজ এই যা ভিক্ষা করেছি সবটুকু আমি তোমায় দিলাম, তুমি নিয়ে চলে যাও, তোমার বন্ধুকে একটু দেখে এসো, কারণ এত কষ্ট পাচ্ছ, এত যন্ত্রণা পাচ্ছ তুমি, এত দুঃখ তোমার, যে বন্ধুর নাম সর্বক্ষণ বদনে উচ্চারণ করছো, যদি একবার তার বদন দেখতে পাও, অন্তত কিছুটা কষ্ট দূর হলেও তো হবে, যাও। সেই চিড়ের পুটুলিটা নিয়ে যাচ্ছে। অনেক পথ অতিক্রম করে দ্বারকায় যখন পৌঁছালো, দেখছি ভগবান কৃষ্ণ দ্বারকার রাজা, সেই রাজপ্রাসাদ দর্শন করে সুদামা মনে মনে চিন্তা করছে যে এত বড় রাজ্যের রাজা আমার বন্ধু, আমার বন্ধু কি আমার কথা মনে রেখেছে? আমার মতো কাঙাল বন্ধুর কথা কি তার মনে আছে? দাঁড়িয়ে আছে দরজার কাছে, অন্তরে যাবে, অন্তরে জানতে পারছে। রুক্মিণী সত্যভামাকে বলছে, রুক্মিণী চেয়ে দেখো আমার বন্ধু আসছে। এত বছর পর আমার বন্ধু আমার কাছে আসছে রুক্মিণী, আমি আর বিলম্ব করব না। ছুটতে ছুটতে সোনার সিংহাসন থেকে নেমে ছুটে গিয়ে বাহিরে গিয়ে সুদামাকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। বন্ধু, এত বছর পর আমার কথা মনে পড়লো। ঘরে নিয়ে গিয়ে সুদামাকে বসতে দিল। কোথায়? ওই সোনার সিংহাসনে। যে জীবনে কোনোদিন চেয়ারেই বসেনি, তাকে যদি সোনার সিংহাসনে বসতে দেওয়া হয়, সে বসবে কি করে বাবা? হাত পা গুটিয়ে বসেছে। কৃষ্ণ বলছে, এই সুদামা, এইভাবে বসেছিস কেন ভাই? হাত পা ছেড়ে বস। আহা! রুক্মিণী সত্যভামাকে বলছে, রুক্মিণী, আমার বন্ধু মস্ত বড় পণ্ডিত আজ এসেছে আমার ঘরে, শিগগিরই যাও, সোনার থালা নিয়ে এসো, আমার বন্ধুর চরণ ধৌত করব। ওমা, এতদিন আমরা দেখেছি যে ভক্ত ভগবানের চরণ সেবা করে, কিন্তু আজ যে সব উল্টো হয়ে গেল বাবা। সোনার থালা চরণ তলে পেতে ভগবান চরণ দুটি হাতে করে নিয়ে নয়নের জলে মুখ ভাসিয়ে দিচ্ছে। মহাজন বললেন, দেখো সোনার থালাতে সুদামা চরণ রাখিল। সোনার থালাতে সুদামা তার চরণ রাখিল। হাজি নয়নের জলে চরণ প্রভু ধোয়ায়ে যে দিল।
নয়নরা জলে চার প্রভু ধোয়াইয়া দিল। আজি চরণের জল প্রভু আমার বদনেতে দিল। গাই গৌর হরি বল। বোধই আমার বদনেতে দিল। আজি ভক্তগণে প্রেমানন্দে হরি ধ্বনি দিল গো। ওই না ভক্তগণে প্রেমানন্দে হরি ধ্বনি দিল। বাবা চরণ ধৌত জল ভগবান পান করলেন। পণ্ডিত বলে কথা আমার বন্ধু, নিজে হাতে চরণ ধৌত করে সুদামাকে রাজভোগ সেবা দিলেন। জীবনে কখনো খাইনি বাবা, আজ রাজভোগ পেয়ে নিজের সন্তানগুলোর কথা মনে পড়ছে, স্ত্রীর কথা মনে পড়ছে। সেবা করবার পর ভগবান যখন শয়ন মন্দিরে নিয়ে গেলেন, বন্ধুকে জিজ্ঞাসা করছে, বন্ধু এত বছর পর এলি, আমার জন্য কিছু আনিসনি ভাই? ভগবান যে চিড়েটা নিয়ে গিয়েছিল বাবা, সেটা নিজে কি করেছে, ওন্নার মধ্যে লুকিয়ে রেখেছে। কেন? যে বন্ধু রাজভোগ সেবা করে তাকে আমার এই শুকনো চিড়ে আমি দেব কেমন করে? তাই লুকিয়ে রেখেছে। আর অন্তর্যামী সে তো জানতে পেরেছে। মা বলছে, কিরে এত বছর পর এলি, আমার জন্য কিচ্ছু আনিসনি? সুদামা বলছে, জানিস কানাই, আমি বড় কাঙাল ভাই, আমি বড় অসহায়, তোর জন্য কিছু আনবো তেমন ক্ষমতাই আমার নেই, আমি কিছু আনতে পারিনি, শুধু দেখবার ইচ্ছা জেগেছে তাই ছুটে এসেছি। হরি বল। ভগবান মনে মনে বলছে, ওরে সুদামা, আমার জন্য এনেছো, কিন্তু তুমি আমায় দিতে পারছো না, কারণ এই রাজপ্রাসাদ দর্শন করে। কিন্তু তুমি কি জানো না বন্ধু, আমি যে কাঙাল বড় ভালোবাসি। তুমি আমাকে দাওনি ঠিক আছে, কিন্তু সময় মতো আমি ঠিক খেয়ে নেব। যেই না গোবিন্দ সুদামাকে ঘুম পড়ালেন বাবা, অনেক পথ হেঁটে এসেছে তো ক্লান্ত শরীর, শুয়ে পড়েছে, মানে ঘুমিয়ে পড়েছে। আর যখনই ঘুমিয়ে পড়েছে, ধীরে ধীরে ভগবান আমার মন্দিরে প্রবেশ করে সুদামাকে ঘুমিয়ে থাকতে দেখে তার চরণের পাশে বসে আজ ভগবান চরণ সেবা করছে। হরি বল, হরি বল। চরণ সেবা করছে কেন? বন্ধু ঘুমাচ্ছে না, এত পথ হেঁটে এসেছে, কত কষ্ট হয়েছে। চরণ সেবা করতে করতে হঠাৎ দেখছে চরণের মধ্যে কত কাঁটা ফুটে আছে। মনে মনে চিন্তা করছে, গোবিন্দ সুদামা, আমার জন্য এত পথ হেঁটে এসেছো, হরি বল, হরি বল। কত কাঁটা ফুটে আছে পায়ে, একটু কি তোমার ব্যথা করেনি? ভগবান ধীরে ধীরে সেই কাঁটাগুলো পরিষ্কার করছে। পরিষ্কার করতে করতে দেখছে বাবা, একটা কাঁটা বেশ ভিতরে ঢুকে আছে, কিছুতেই বের করতে পারছে না। বিলম্ব না করে ভগবান নিজের বদন দিয়ে সেই কাঁটাটা জোর করে বের করে। আর যেই না বের করেছে, গোবিন্দের সেই কাঁটা বের করার জন্য সুদামার ঘুম ভেঙে গেছে। আর যেই ঘুম ভেঙে গেছে, সেই চিড়ের পুটুলিটা নিচে পড়ে গেছে। ভগবান ধীরে ধীরে সেই চিড়ের পুটুলিটা খুলে দেখছে, তার মধ্যে চিড়ে। বলছে, সুদামা, তুই আমার জন্য চিড়ে এনেছিস ভাই? আমাকে একবারও বললি না, বল কেন? সুদামা বলছে, কানাই তুই খেতে পারবি না ভাই, আমায় ফিরিয়ে দে, তুই খাস না, খেতে পারবি না। হঠাৎ ভগবান দেখছে সেই চিড়েগুলো আবার ভেজানো। বলছে, সুদামা, তুই আমার জন্য চিড়ে এনেছিস, আবার ভিজিয়েও এনেছিস, যাতে খেতে কোনো কষ্ট না হয়। সুদামা বলছে, জানিস কানাই, আমি তো ভিজিয়ে আনিনি ভাই, তবে আমার মনে হয় কি জানিস, আমার চোখের জলে চিড়ে চিড়ে ভিজে গিয়েছে।
আমার চোখের জলে চিরে চিরে ভিজে গিয়েছে। আমি কেমন করে দেব দেব বাদনে আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। আমি কেমন করে দেব বাদনে আমার চোখের জলে চিরে ভিজে গিয়েছে। ভগবান বললেন ওরে সুদামারে আজ তোর সামনে দাঁড়িয়ে আমি কথা দিলাম আগত কলিযুগে যদি কোনো কাঙালিনী যদি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে যদি মাটির মালসায় আমাকে ভোগ নিবেদন করে আমি গৌর হয়ে সেই ভোগ সেবা করব। এই তোর সামনে দাঁড়িয়ে আমি কথা দিলাম আগত কলিযুগে আমি গৌর হয়ে যদি কোনো কাঙালিনী আমায় মাটির মালসায় চিড়ে ভোগ দেয় আমি কলিযুগে আমি গৌর হয়ে সেই ভোগ গ্রহণ করব। এই আমি তোকে কথা দিলাম ভাই। সবাই আমাকে রাজভোগ খেতে দেয়, ক্ষীর সর মাখন দেয়, কিন্তু চোখের জলে ভিজানো চিড়ে তো কেউ আমাকে দেয় না। বলি তুই কি জানিস না সুদামা, ভক্ত আমাকে যতটুকু সেবা দেয় তাতে যদি প্রেম থাকে ভক্তি থাকে আমি যে ভক্তের দেওয়া কিঞ্চিত দান বড় ভালোবাসি। ভালোবেসে আপনি যেটাই দেন না কেন মা, বিদুরের ঘরে ভগবান শাকর্ণ সেবা করেছিল। বিদুরের স্ত্রী একটা কলা সেবা দিতে যাবে, ভুল করে কলাটা না দিয়ে খোসাটা সেবাই দিয়েছিলেন, ভগবান সেটাই গ্রহণ করেছিলেন। এই তো ভক্তি, এই তো প্রেম। সুদামাকে বলছি, সুদামা একটা কথা জিজ্ঞাসা করব ভাই, বল কানাই, এত কষ্ট তোর, এত দুঃখ, আমার কাছে কি কিছু বলবি? ভগবান পরীক্ষা করে দেখছে বাবা যে সুদামা এত কষ্ট পায়, এত তার অভাব, দেখি আমার কাছে কিছু চাই কিনা। সুদামা বলছে, কানাই তোর কাছে আমার তো কিছুই বলার নেই ভাই। হ্যাঁ, একটা কথা বলবো, সেটা কি জানিস? এত বছর পর তোর কাছে এসে তোকে দেখে না আমার সমস্ত কষ্ট দূর হয়ে গেছে। তাই তোর কাছে আমার নিবেদন কানাই, যেন সঙ্গ ছাড়া আমায় করিস না রে, যেন সঙ্গ ছাড়া করিস না রে, যেন সঙ্গ ছাড়া আমায়
শুধু এ জন্মে নয় ওরে কানাই ওরে এ জন্মে নয় জন্মে আমার সঙ্গ ছাড়া যেন করিস না ভাই শুধু এ জন্মে না প্রতি জন্মে জন্মে যেন সঙ্গ ছাড়া করিস না ভাই তোর কাছে আমার এই নিবেদন, সঙ্গ ছাড়া করিস না ভাই। শুধু তোর কাছে আমার এই নিবেদন, শুধু এ জানিবে না জানিবে জানিবে ওর সঙ্গ ছাড়া করিস না রে, শুধু এ জানিবে না জানিবে জানিবে ওর সঙ্গ ছাড়া করিস না রে। তাই গৌর হরি বল গৌর হরি বল হরি বল জানিবে তোর কাছে আমার এই নিবেদন, শুধু এ জানিবে না জানিবে জানিবে সঙ্গ ছাড়া করিস না যেন ভাই। সঙ্গ ছাড়া